Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা অলরেডি জেনে গিয়েছো তোমাদের ম্যাক্রো লেসন এক্সটার্নাল এক্সামের ডেট এবং হাতে সময় কম। তোমরা বাড়িতে ডেমো দেওয়া প্র্যাকটিস করো, এই বিষয়টিতেই তোমরা বেশি নার্ভাস থাকো। এবং এই বছর অর্থাৎ পার্ট 2তে কিন্তু সব থেকে বেশি এক্সটার্নালের হাতে নাম্বার আছে। এই ডেমোর জন্য আছে কত 100 মার্কস। দুটি ডেমো দিতে হবে, বেঙ্গলি এবং ইংলিশের মধ্যে একটি এবং ম্যাথ এবং ইভিএস এর মধ্যে একটি। যারা তোমরা ভাবছো যে ইংলিশের উপর ডেমো দেব, তাদেরকে আমি বলবো এই টপিকটি চুজ করার জন্য, অর্থাৎ আর্টিকেলস এ অ্যান্ড দির ব্যবহার। এটি তোমরা সহজে বোঝাতে পারবে, কারণ তোমাদের সামনে যে কোনো ক্লাসের স্টুডেন্টরাই যদি থাকে এবং তোমরা জানো এক্সামটি কিন্তু তোমাদের নিজেদের কলেজে হবে না, পার্শ্ববর্তী কোনো প্রাইমারি স্কুলে হবে। তাই যে কোনো স্টুডেন্টই থাকুক না কেন, যে ক্লাসেরই, তারা কিন্তু রেসপন্স করতে পারবে। সেই জন্য বলবো এই টপিকটিকে বেছে নেওয়ার জন্য। তাহলে চলো দেখা যাক কিভাবে তোমরা ডেমোটি দেবে। এবং প্রত্যেকটি সাবজেক্টের উপর ডেমো ভিডিও আছে, যেটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এবং আজকে যে ডেমোটি করে দেখাচ্ছি এর লেসন প্ল্যানও কিন্তু গতকাল আমি আপলোড করে দিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। ডেসক্রিপশানে কিন্তু ম্যাক্রো লেসনের ডেমোর উপর অনেকগুলি ভিডিও আছে, সেগুলি তোমরা যদি দেখো, যার যেটা পছন্দ তোমরা সেটি ডেমো দিতে পারবে। এবং সেই ভিডিওগুলি দেখো এবং বারবার করে বাড়িতে অনুশীলন করো, তাহলেই তোমরা নার্ভাস না হয়ে সাবলীলভাবে এক্সটার্নালের সামনে ডেমো দিতে পারবে। কারণ তোমরা জানো 100 মার্কস কিন্তু এই ডেমোতে রয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে ডেমোটি দিতে হবে। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা? ও সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে আমার পাশে ডান দিকে যারা বসে আছো তোমাদের দলের নাম দিলাম গ্রুপ এ, এবং আমার বাদিকে যারা বসে আছো তোমাদের আমি গ্রুপের নাম দিলাম গ্রুপ এন। এইবার তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো তো এই ছবিটাতে কি রয়েছে, কিসের কিসের ছবি দেখা যাচ্ছে? কি বললে? এটি কিসের ছবি? ম্যাঙ্গো, ঠিক বলেছো। এটি কিসের ছবি? অ্যাপেল, ঠিক বলেছো। এটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, এটি হলো সান, সূর্যের ছবি দেখছি। এইবার তোমরা ভালো করে দেখো তো এর মাঝে কি লেখা আছে? ম্যাঙ্গোর মাঝে লেখা আছে কি? এ। অ্যাপেলের মাঝে কি লেখা আছে? আছে কি? এন লেখা আছে। আর সূর্যের মাঝখানে কি লেখা আছে বলো তো? ডি। এইবার তোমরা কি বলতে পারবে যে ম্যাঙ্গোতে কেন এ হলো আর অ্যাপেলে কেন এন হলো? বলো তো এখানে কটি ম্যাঙ্গো দেখা যাচ্ছে? ঠিক বলেছো, একটি ম্যাঙ্গো দেখা যাচ্ছে। অ্যাপেল গাছে কটি হয়ে আছে? একটি হয়ে আছে। তাহলে আমরা কি বুঝলাম? একটি জিনিসের ক্ষেত্রে এ অথবা এন বসে, কিন্তু কখন এ বসে আর কখন এন বসে এটি কিন্তু আজকে আমরা শিখব। এরপর থেকে আর তোমাদের ভুল হবে না, কখন তোমরা এ লিখবে আর কখন তোমরা এন লিখবে। এবার বলো তো, আগের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কতগুলি লেটার আছে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত? কি বললে? তুমি কি বললে? হ্যাঁ, ঠিক বলেছো, 26টি লেটার আছে। এই 26টির মধ্যে ভাওয়েল কতগুলি বলো তো? মনে আছে তোমাদের? কি মনে পড়ছে না? তাহলে ছবিটি একবার দেখো তো। আমাদের হাতে কটি আঙুল রয়েছে? আমাদের হাতে 5টি আঙুল আছে, অর্থাৎ 5 ফিঙ্গার্স রয়েছে আমাদের হাতে। এবং দেখো তো প্রত্যেকটি আঙুলে একটি করে লেখা রয়েছে কি?
একটি করে লেটার লেখা আছে, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটিকে কি বলা হয় বলো তো? এই পাঁচটিকে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। কি বলা হয় তাহলে? এ, ই, আই, ও, ইউ, একে বলা হয় ভাওয়েল। এবং বাকি যে লেটারগুলি রয়েছে তাদেরকে বলা হয় কনসোনেন্ট। তাহলে আমরা আগেই বুঝে গেলাম যে এ এবং অ্যান একটি জিনিসকে বোঝাতে আমরা সেই নাউনটির আগে বসাই। নাউন কাকে বলে আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম, কোনো কিছুর নাম, সেগুলি হলো কি নাউন। সেই নাউনের আগে কি বসে বলো তো? এ অথবা অ্যান বসে একটি জিনিস বোঝানোর জন্য। তাহলে এ বসে যদি সেই নাউনগুলি কি দিয়ে শুরু থাকে? বিফোর অল, সমস্ত কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসে বলো তো? বসে এ। তাহলে এ কার আগে বসে? কনসোনেন্ট সাউন্ডের আগে। কিন্তু সাউন্ড মানে তোমরা জানো শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি আমরা কনসোনেন্ট শব্দগুলি ব্যবহার করি তার আগে কি বসে? তার আগে এ বসে। এবং অ্যান কখন বসে বলো তো? বিফোর অল ভাওয়েল সাউন্ডস। এই ভাওয়েল সাউন্ডস গুলির আগে কি বসে? বসে অ্যান। তাহলে এ আর অ্যান কিসের জন্য বসে? কটি জিনিস বোঝাতে? একটি জিনিস বোঝাতে এ এবং অ্যান বসে। এ বসে কার আগে? বসে কনসোনেন্ট সাউন্ডের আগে। আর অ্যান বসে কার আগে বলো তো? বসে ভাওয়েল সাউন্ডের আগে। তাহলে এইবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এই যে আমরা ছবিতে দেখলাম, ছবিতে কি দেখলাম? যে অ্যাপেল, তার ভিতরে কি লেখা আছে? অ্যান। কেন অ্যান হলো বলো তো? এই যে এ, এ, এই এ কি হলো? এ হলো ভাওয়েল সাউন্ড। এবং ভাওয়েল সাউন্ডের আগে আমাদেরকে কি বসাতে হবে? বসাতে হবে অ্যান। সেই জন্য কিন্তু এই অ্যাপেলের ছবির মধ্যে কি লেখা আছে? অ্যান লেখা আছে। এইবার দেখো তো ম্যাঙ্গো, তার ভিতরে কি লেখা আছে? লেখা আছে এ। এই যে ম্যাঙ্গোর আগে যে ড্যাশ আছে সেখানে এ কেন হচ্ছে? এই এম, এটি কি? এটি একটি কনসোনেন্ট সাউন্ড। সেই জন্য এর আগে ম্যাঙ্গোর আগে কি বসেছে? এ বসেছে। এইবার দেখো আরো একটি জিনিস আমরা শিখে নেব, যেহেতু ছবিতে রয়েছে। ছবিতে কি রয়েছে? লেখা আছে দি। দি কখন বসে? দি বসে যে জিনিসটা কেবলমাত্র একটি জিনিসকে বোঝায়, একটি পৃথিবীতে আছে, সেই ক্ষেত্রে তার আগে দি বসে। অর্থাৎ কোনো নির্দিষ্ট জিনিসের আগে দি বসে। কোন কোন শব্দের আগে দি বসে? দি বসে দি সান, সূর্য একটিই রয়েছে। দ্য আর্থ, পৃথিবী একটিই আছে।
দ্য মুন, চাঁদ একটি আছে। এই নির্দিষ্ট জিনিসগুলির আগে কি বসে বলো তো? বসে দি। তাহলে তোমরা বুঝতে পেরেছো কখন এ বসে, কখন অ্যান বসে, আর কখন আমরা দি বসাবো। কি বলছো যে মানুষের নামের আগে কি বসে? মানুষের নামের আগে, হ্যাঁ আমি বলেছি ঠিকই যে নামের আগে আর্টিকেল বসে, কিন্তু মানুষের নামের আগে। তোমার নাম কি? রাহুল। তোমার নাম কি? অহনা। আমি কখনোই লিখতে পারবো না যে এ রাহুল, এ বা অ্যান অহনা, এটি কিন্তু আমি লিখতে পারবো না। কেননা যে প্রপার নাউন অর্থাৎ যেটি মানুষের নাম তার আগে এ বা অ্যান বসে না। কি হবে? এ অ্যান বসে না কার আগে? মানুষের নামের আগে। কিন্তু আমি যদি বলতাম রাহুল কি? রাহুল ছেলে, আমি তার আগে লিখতে পারতাম এ বয়। অহনা কি? মেয়ে অর্থাৎ গার্ল, তার আগে আমি কিন্তু লিখতে পারতাম এ গার্ল। এ বয়, এ গার্ল এটি আমরা লিখতে পারবো, কিন্তু কোনো মানুষের নামের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? নেই, তাই তো? তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাদেরকে গ্রুপ, তোমরা কি ছিলে? অ্যান গ্রুপকে দিচ্ছি। এটি পূরণ করে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে দেবে। এবার তোমরা নাও গ্রুপে, তোমরা এগুলি পূরণ করে আমাকে দাও। আমি তোমাদেরকে সময় করে দিচ্ছি। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে, করে উত্তর করবে, সকলের জন্য ঠিক হয়। সবাই চেষ্টা করবে ঠিক করার। যারা ভালো নাম্বার পাবে, যারা বেশি ঠিক করতে পারবে, আমি কিন্তু তাদেরকে পুরস্কার দেব। তাহলে তোমরা করো। কি হয়ে গিয়েছে তোমাদের? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও তোমরা কি করেছো, তোমরা দাও তোমরা কি করেছো দেখি। তাহলে খাতা তোমরা লিখেছো দিস ইজ এ পেন, একদম ঠিক লিখেছো। পেন, PEN, পেন, এটি একটি কনসোনেন্ট সাউন্ড, তাই তার আগে তোমরা এ লিখেছো, একদম ঠিক হয়েছে। তোমরা কি লিখেছো? দিস ইজ অ্যান অ্যাক্স, ঠিকই লিখেছো। এখানটায় ভাওয়েল সাউন্ড রয়েছে এ, সেই জন্য তোমরা ঠিক লিখেছো, তোমাদেরও হয়েছে। তোমরা কি লিখেছো? দিস ইজ অ্যান এগ। তুমি এগ খেতে ভালোবাসো, ডিম খেতে ভালোবাসো? বা ডিম খাওয়া খুব ভালো, পুষ্টিকর জিনিস ডিম। এই দেখো, তাহলে তোমরা লিখেছো অ্যান এগ, ঠিক হয়েছে, কারণ ই এখানে রয়েছে, এটি একটি ভাওয়েল সাউন্ড। আর কি লিখেছো তোমরা? দিস ইজ এ বুক, একদম ঠিক হয়েছে। বি ডবল ও কে বুক, এই বি হলো কনসোনেন্ট সাউন্ড, তাই তার আগে এ হয়েছে। তোমরা কি লিখেছো? লিখেছো দিস ইজ দা সান, একদম ঠিক লিখেছো। দা সান, যেগুলি পৃথিবীতে একটি আছে সেগুলির ক্ষেত্রে কি বসে? বসে দি। যত ধর্মগ্রন্থ আছে, যেমন আমাদের কি ধর্মগ্রন্থ বলতো? দা গীতা, দা মহাভারত, দা রামায়ণ, দা বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। মুসলিমদের কি বলতো? দা কোরআন। এগুলির আগে দা বসে, এবং যত ঐতিহাসিক স্থাপত্য রয়েছে সেগুলির আগে দা বসে, যেমন দা তাজমহল, দা কুতুব মিনার, দা হাজারদুয়ারি, এগুলির আগেও কিন্তু
দা বসে। তাহলে আজকের লেসন থেকে আমরা শিখলাম যে কোন শব্দগুলির আগে আমরা এ বসাবো, কোনগুলির আগে দি এবং কোনগুলির আগে অ্যান। আরো একবার দেখে নাও, ভাওয়েল সাউন্ড তার আগে অ্যান বসে এবং কনসোনেন্ট সাউন্ড তার আগে এ বসে। এবং এ এবং অ্যান কটা জিনিস বোঝানোর ক্ষেত্রে বসে? একটি জিনিস বোঝানোর ক্ষেত্রে বসে। আর কোনো নির্দিষ্ট জিনিসের আগে যেটি কেবলমাত্র একটিই রয়েছে সেক্ষেত্রে কি বসে? দি বসে। তোমরা সকলে ভালো থাকবে। আবার পরের ক্লাসে আমরা এরকম একটি নতুন কোনো কিছু শিখব। তোমরা সকলে ভালো থেকো। এইভাবে তোমরা এক্সটার্নালের সামনে ডেমো দেবে, টিএলএম চার্ট এগুলি বানিয়ে নিয়ে যাবে এবং একটুও নার্ভাস না হয়ে সাবলীলভাবে তোমরা ডেমো দেবে। এক্সটার্নাল যতক্ষণ না থামাচ্ছে তোমরা পড়াবে। পরপর ভিডিও আসবে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে ধারাবাহিক ভিডিওগুলি তোমাদের কাছে সময় মতো পৌঁছে।